চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। আমি তো লিটু ভাইয়ের জীবনও ক্ষমা করতে পারবো। কমলার সে আনছে, এখন চাইতেছে তোমার গারে চাপাই দিতে। তারপরে কয়ে দিচ্ছ সব না, জবান বন্ধ করে বলা। আমারে কিন্তু তোমার সলিড স্বামী বলতে হবে, কারণ আমি একমাত্র স্বামী যে কিনা যৌবন বয়সে কোথায় গেছিলাম সব স্ত্রীর কাছে ভাঙ্গে কিন্তু বলছি না। আপনার কি আকেল জ্ঞান বলতে কিছু নাই? একটা মানুষের লগে দেখা হয়েছে, কুশল বিনিময় না কইরা আপনি কবিতা মারাইতেছেন এখানে? কোনো সুযোগ নাই। এই যে কমলা তো আমার বাড়িতে ছিল, আমরা তো তার গতিবিধি দেখছি। সবচেয়ে বড় কথা হইল যে তখন তো আমরা তার ফুল পরিচয়টা আমাদের কাছে পরিষ্কার ছিল না, এখন পরিষ্কার হয়ে গেছে। সে কিন্তু মাস্টার্স ডিগ্রি পাস। মাস্টার ডিগ্রি পাস, আপনি খুব ভালো জানেন। সব সার্টিফিকেট তার নিজের হাতে লিখে দিয়ে দিতেছেন। হ্যাঁ, এখানে সার্টিফিকেট দর কি আছে? যেটা সত্য সেটাই কইতো। কি সত্য কইতে আছেন? হ্যাঁ, আপনি দেখি নিজে সব বলতেছেন। মানুষের শোনা কথা শুনিয়ে এসে এদিক বলতেছেন, আপনি নিজে চোখে দেখছেন নি? আরে মানুষের শোনা কথা হইব কেন? আমার বন্ধু পিটু সে নিজে যাচাই বাছাই কইরা সে দেখছে যে এটা সত্য, সে এরকম ডিগ্রি পাস করছে। আচ্ছা, আপনি কোন আব্বা হেতের কি এই সমস্ত ঝামেলা এখন কান্দার নেওয়ার দরকার আছে নি? কোন চাই ছবি তুমি বুঝতেছো না, এই বিষয়টাকে ঝামেলা মনে করলে কিন্তু ঝামেলা না মনে করলে এটা সামাজিকতা। কি এর সামাজিকতা? তোমার বন্ধু কিলাই তোমার গাড়ির উপরে ফেনা উড়ায়। হ্যাঁ, হেতে নিজের ঘরে নিয়ে তুলতে হারে না কেন? নিজের ঘরে জায়গা দিতে হারে না, আর ঘর ভাঙতে আইছে। এর 2-3 পর একটা মাই আর ঘরে ঢুকায় থাকোনার লাইট দি দেয়। এ কি পাইছে কি? এটা কি ঘর নাকি হোস্টেল? আরে বাবারে, কথাটা তো পরিষ্কার কইতে দিবা। কথার মধ্যে পাওয়ার দিলে কথার কোনো মানে বোঝা যাইব না। আমি এত মানে বুঝতেছি না। আব্বা আন্নার আই কই দেই এ মাই এই ঘরে ঢুকতো না। আরে শোনো, আসল ঘটনা শোনো। এই মায়াটা হইতেছে লিটু ভাই আছে না, লিটু ভাই তার বসের বোন। তার বস ওই বউয়ের যন্ত্রণায় নিজের বোনটা ঘরে রাখতে পারতেছে না, সেই জন্য লিটু ভাইয়ের বস তার উপর দায়িত্ব দিছে যে আমার বোনটারে ভালো একটা ব্যবস্থা কর। লিটু ভাই আবার দায়িত্ব দিছে পিটুরে, পিটু আবার দায়িত্ব দিছে আমারে। আর এই মায়া কিন্তু ফাও থাকতেছে না। আমার এখানে যে থাকবো, ও নিজের মতো করে থাকবো, ঘর ভাড়া দিব, রান্না বান্না করে নিজে খাইবো। এক মিনিট কি এর ঘর ভাড়া দিব? এই যে হেতে জাঙ্গো বাড়ির ভাড়া থাকবো, ভাড়া দিব কইতে? ভিক্ষা করি কামাই করি আনি নি দিব আঙ্গর ভাড়া কেন? হ্যাঁ, আর মানুষ আঙ্গর আঙ্গুল তুলবো, কইব হ্যাঁ ফকিন্নি রানরা ঘর ভাড়া দিছি। অন ফকিন্নি গিরি করে মানুষের তল খুঁজি মাগে আনি আর ঘর চালাবো, ঘর ভাড়া দেয়। আঙ্গো এত টিয়ার শর্ট হচ্ছে তো, মাস্টারের ঘরে টিয়ার অভাব। ফকিরের ঘর ভাড়া দিছে, ফকির ভিক্ষা খুঁজি আই আঙ্গরে ঘর ভাড়া দেয়। হে টাকা দিয়ে আঙ্গরে চলন লাগবো কেন? একেবারে ঘিরু কম। ছবি, তুমি কিন্তু খামাখা বিষয়টারে ঘোরাটা করতেছো। আই খামাখা করতেছি কেন? হ্যাঁ, বিষয়টা তোমার কাছে সিম্পল লাগে? আই তোমার বলি রাখি, এ মাইয়া যদি এ বাড়ি ঢুকে, আই কিন্তু আব্বা এই বাড়ি থাকতেন না, আই চলে যাই। কিলো কম। আব্বা তুমি কিছু কও। আমি কি কব? বৌমা এই বাড়িতে যা চায় না আমিও তা চাই। তো তোমার বৌমা তো আমারও চায় না, দাও আমারও ফালাই দাও। তুই পিটুরে ক যে আমার বাবা রাজি না, আমি রাজি না। কি কমু, কোনো মানবিক কাজ করার ইচ্ছা তোমার মধ্যে নাই, না তোমার না এটার। অসুবিধা নাই, আমি পিটুরে না করে দিতেছি, আর আমি নিজেও একেবারে এই বাড়ি থেকে চলে যেতেছি। কই যাবি? একেবারে ফরেবারে। এই ঝগড়া একটা মুখ আমি আর একবারও দেখতে চাই না, একদম চোখের আউট করে দেবো। বৌমা ওরে ঠেকাও। ঠেকাইতেন জিয়ানো চোখ যা, আর প্রতি যদি টান থাকে হেতে অবশ্যই ফিরিয়ে। আর ফিরতেছি না। গুড বাই,
বাই গুড। কিরে কিরে দোস্ত, তুই ব্যাগ বগ লইয়া এই চিপা চাপা দিয়ে করতে গেলি হ্যাঁ? সরি দোস্ত, তোর লাগে আমি কিচ্ছু করতে পারলাম না। হ্যাঁ মাই ফাদার, হ্যাঁ মাই ফাদার, হ্যাঁ হ্যাঁ বুঝছি। তুই আর ইংলিশ আগেতে পারতাছস না তো, পরেরটা বাংলায় ক। আমার আব্বা কমলারে রাখতে রাজি না দোস্ত। বুঝছি, তোর বউ রাজি না বইলা না? হ দোস্ত, আমার বউটা দুনিয়ার একটা কাজটা মাইয়া, এসে কিছুতে রাজি হয় না। আব্বার মন সেই বিষয় তুলছে। তাইলে আর উপায় কি? দেহি মাইন কাটছি বা মনে আমি পড়ে গেছি গা, দেহি মামুনের লোক কথা কই দেহি রাখতে পারে কিনা। হ্যাঁ হ্যাঁ দোস্ত, এটাই ভালো বউ, এটাই কর। তো তুই কই যেতেছস? গাঠি ফুচকা নিয়া নানিকে বাড়ি যেতেছি, আর থাকুন বাড়িতে। না না না, নানিকে বাড়ি যাস না। উনি গেলে তো বোরিং একটা কন্ডিশনে পড়ে যাবি, ভাল লাগবো না কিছু। এত বললো আমার লগে চল মিউজিয়াম বাড়িতে যাই, তাহলে অন্যরকম ফিলিং হইব তোর, ভালো ভালো সময় কাটবো। ও সময় তো ভালো কাটবো, কিন্তু সমস্যা হইলো মিজন তো এখনো বাড়িতে নাই। এটা আমি এটা টেকিং এই তোর লগে আইলে খেলে আমার হুদু হুদু ইংরেজি বার রে। আমি দেখতেছি। তাহলে চল ধলেশ্বরী যাই। ধলেশ্বর যাবি? হ্যাঁ চল। হিউজ নট বাংলায় খোনা, তুই তো ইংলিশ পারস না। না মাই ফাদার সোল। আবার ফাদার। আব্বার মনটা। মন খারাপ করো না লিটু, তোমার বড় ভাইয়ের বিয়ার মনে হয় ফুল এখনো ফোটা নাই। এই তুমি আঞ্চলিক ভাষায় কথা বলছো কেন? আরে বাবা, এটা তো গ্রাম, বুঝো নাই? এনে প্রমিত অমিত ভাষা যাই বলি না কেন, এরা কি মনে করবো? জি ম্যাডাম, স্যার ঠিকই বুঝছে। বেলকুচি তো তাঁতিগো এলাকা, এনে সব খুব একটা শিক্ষিত লোকজন তো না, গ্রামের ভাষায় কথা কয়। আর আমাদের কাজও তো অ্যাগ্রো বেসড, তো সেই কারণে ওই কমিউনিকেশন তৈরি করার জন্য যদি স্যারে খুব শুদ্ধ ভাষায় কথা কয়, তাহলে একটা দূরত্ব থেকে যায়, মানে এইসব তাঁতি চাষি এগুলোকে। হ্যাঁ, তো যদি তাদের ভাষায় স্যারে কথা কয়, তাহলে কিন্তু দূরত্বটা কমে যায়। এই দূরত্বটা তো আমাকে কাম্য না। আমাকে কাম্য হইল যে সাধারণ মানুষ জানি স্যারের কথা বোঝে, স্যারকে ভালোবাসে। হ্যাঁ, এই জন্যই বলতেছি স্যারের বাধা দিয়ে নেই ব্যাপারে। ঠিক আছে, কিন্তু তাই বলে তো আমি এই ধরনের ভাষা ঘরে অ্যালাউ করবো না। তোমার এখানে থাকার দরকারটা কি? এই আলোচনায় তো থাকার দরকার নাই। তুমি বরং রেস্ট নাও, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলছে, তুমি এমনিতে অসুস্থ, যাও। না, আমি এখানে থাকবো। থাকো স্যার, ম্যাডাম থাকো। ম্যাডামের মতামতের দরকার আছে। স্যার, কিছু সময় আপনি কষ্ট করে টাউনের ভাষায় কথা কন। বোর কথা শুনুন লাগে, বোর কথা শোনা হলো মঙ্গল। ঠিক আছে, তুমি যখন বলছো। হ্যাঁ স্যার, কন, আপনি যা করতেছিলেন কন। ফোন ডাকছে মনে হয়, ধরো দেখো কি। স্যার, আমার বোর ফোন, ওর ফোন ধরা দরকার নেই। ওই জিনিসটাকে যত সাইড করে রাখা যায়, বিকাশ প্রজাতি। কি বললে? না না ম্যাডাম, আপনারে বলি নাই তো, আমার বউরে বলছি। ওর কথা কি কম, ওরে অধমও কইতে পারি না। অধমের থেকে নিচে কিছু থাকলে ওই সেইটা। আমার সঙ্গে যা যা করে, যে যে অত্যাচার করে, এগুলি আমি আপনার কইতেই পারবো না। ও কেন ম্যাডাম, আপনার লোকে কোনো নারীরই তুলনা চলে না। এই তুমি তোমার বউয়ের সঙ্গে কথা বলো। ম্যাডাম, আপনি যদি বলেন আমি তো অবশ্যই কথা বলবো। স্যারের কথা আমি মাঝে মাঝে অগ্রাহ্য করি, কিন্তু আপনার কথা আমি জীবনে অগ্রাহ্য করতে পারবো না। তাড়াতাড়ি ফোন ধরো, লাইন তো কেটে যাবে। স্যার, লাভ নাই। কারণ ফোন ধরলে ধরেই কইব ফোনটা কাইটা আমারে ফোন দাও, কারণ আমার টেকা দিব। আরে মোবাইলের টেকা বাপের জ্বর, বাপের টাকা ঢুকাইছে, টাকা তো আমি ঢুকাইতেছি। হ্যাঁ, এরপরে এরকম আচরণ করে, কি কম ছোট দাদা আসলে। লাইন তো কেটে গেল মনে হয়। সমস্যা নাই স্যার, আমি রিং ব্যাক করলেই তো হইলো। ম্যাডাম যখন বলছে অবশ্যই আমি রিং ব্যাক করবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি রে, কি হয়েছে? কি করস তুই? দুলাবারে ফোন দিতেছি। কেন তোর দুলাভাইয়ের কেন ফোন দিতেছস?
আরে আসার আগে দুলাভাইয়ের সাথে ফোনে কথা হলো, দুলাভাই কইলো যে তুই তাহলে বাড়িতে যা। তো এই যে বাড়িতে আসলাম, এরপর তো দুলাভাইয়ের কোনো খবরই নাই, এই যে বারবার ফোন দিতেছে আপা। আচ্ছা ঠিক আছে, শোন, ওই তুই তো কাপড় সাপড় কিছুই আনলি না, তো দুলাভাইয়ের কাপড় পরে এতদিন আসছস, তুই যে কলেজে যাবি ক্লাস করতে, তো কাপড় সাপড় নাইলে তো দুলাভাইয়েরটা পরে গেলি, কিন্তু বই খাতা তো আনস না, ওইটা কি করবি? আরে বই খাতাটা তো এগুলো হইব না, এই জন্যই তো বারবার দুলাভাই খালি ফোন দিতেছি, দুলাভাই ফোনই ধরে না। যত কিছুই কস, তোর নিশ্চয় অন্য ধান্দা আছে, এলে কি আর পর থেকে এত দুলাভাই দুলাভাই করতেছিস? কি কব, অন্য ধান্দা কি থাকবো কত? সেটা আমি কেমনে কমু, সেটা তো তুই জানোস। শোন, তোরা সাফ সাফ কয়ে দিই, তুই কিন্তু আমার লগে ধান্দাবাজি করবি না, আমার লগে যদি ধান্দাবাজি করস তাহলে কিন্তু সমস্যা হইব। শোন, তুই যেদিকে আইসস, কি কারণে আইসস, কারণটা জান আব্বা না জান, যদি তোরে জিগায় তাহলে কবি বেড়াইতে আসছি, কাইলি চলে যাবো। কাল তো যাইতে পারবো না, কটা দিন তোমার বাড়িতে থাকতে হইব। ও, থাকতে হইব, তাইলে এক কাজ কর না, তোর কাপড় চোপড় আনার ব্যবস্থা কর। করতেছি, আর বই পুস্তক কয়দিন পরে আনলে তো সমস্যা নাই, আমি তো কলেজে যাইতেছি না, খালি দেখা লাগবো টুনি কি করে। ও, ওই মাইয়ার নাম কি টুনি? অবু, টুনি আমাকে ক্লাসমেট। আচ্ছা, ওই মায়েরে মারতে গেছিলি কে তুই? দেখো মারবো না কেন, হ্যাঁ, টাকা দাঁড় দিয়েছিলাম, এতগুলো টাকা দিলাম, টাকা যখন চাই তখন আর টাকা দিব না, টাকা দাঁড় নিয়েছিল, বারবার চাওয়ায় ও আমার ছোট লোক হয়েছে, এর লেগে তো আমার রাগ হয়েছিল। ও, এলেগে একটা যেতে মায়েরা বসছস তাই না? আচ্ছা, তোরে কে কইছিল ওই মায়েরা টাকা ধার দিতে? তুই জানোস না যে টাকা পয়সা লেনদেন যেখানে সেখানে সম্পর্ক ভালো থাকে না? হ্যাঁ, মাইয়া মানুষ দেখ একেবারে গুল্লা গদ গদ হয়ে গেছেন তাই না? কি কও না কও, ক্লাসমেট টাকা দাঁড় চাইছে, না করা যায়? সত্যি করে কও, অন্য কোনো ঘটনা নাই তো? একদম সত্যি কথা কও। আচ্ছা, আর কি ঘটনা থাকবো কও তো? না থাকলেই ভালো। দেখি কাল একবার কলেজে যায় খোঁজ নিতে হইব, টুনি ছাত্র সংসদের বিপির কাছে নালিশ দেয় কিনা। আর আমাকে বিপি বড় ভাই, উনি না খুব খারাপ লোক, আর মায়া মানুষ যদি নালিশ দেয় তাহলে তো কোনো কথাই নাই, এ তো খুব সিরিয়াস হয়ে যায় মায়া মানুষের প্রতি। বুঝতে পারছি, বেটা চরিত্রের সমস্যা আছে তাই না? জানি। শোন, মায়া মানুষের বেশি গুরুত্ব দিলে বুঝা নিবি যে তার চরিত্রে অবশ্যই সমস্যা আছে। থাক না, তা আমার সমস্যা কি? আচ্ছা বাদ দে, তুই চাটা খা, আমার অনেক কাজ আছে, একটু কাজ যে আগাই। কই তুমি? তা আমাকে বাইতে কি করুম কও, বিয়া ভাইঙা যাও নে, ভাইয়া গেছিল ফাঁসি লইতে, হ্যাঁ, ট্রেন থেকে গিয়া সবাই জোর জবরদস্তি করে ধরে আনা হয়েছে, আব্বাই আমার দায়িত্ব দিয়ে হারে বুঝানে, মিজাজটা যে কি খারাপ লাগতেছে। তোমার কাছে আমু উপায় আছে? কি করুম, জন্মদাতা পিতা, অস্বীকার তো করতে পারি না। অসুবিধা নাই, সকালের দিকে আমি আইসা করবো না, হ্যাঁ, আলু ভাজি আর ডিম পোস্ট করে রেখো, এক লগে নাস্তা করবো। হ্যাঁ, তার মানে আজকে আইতাছো না তাই তো? না, কাল সকালে তোমার লগে নাস্তা করুন। এখন রাখি, আর কথা কইতে পারতাছি না, ব্যস্ত আছি। ঠিক আছে। সরি স্যার। ম্যাডাম, পুরুষ মানুষ মিথ্যা কথা বলে যখন প্রেমে পড়ে তখন, আর যখন বিয়া করে তখন। কি বললা? জি ম্যাডাম, সত্য কথা, সত্য কথা কোনোদিন মিঠা হয় না, সত্য কথা তিতা হয়। সত্য নং তিতায় তিতা। শোনো, আমরা কিছুক্ষণের জন্য বিজ্ঞান বিরতি দিই, আর তোমার ম্যাডাম চা বানাক আমাদের জন্য, নাকি? তখন আবার ম্যাডাম রে খাটাইবেন? আরে ও হইতেছে গিয়ে খাওয়ানোর মাস্টার, বুঝছো? এই গুণটা ওর মার কাছ থেকে পাইছে। বাড়ি থেকে আসলে না আসলেই কিছু খাওয়াই বই, এ সময় আমরা নিজেরাও চা খাই আফটার সানসেট। কি বলো, কথা ঠিক? ঠিক আছে, চা বানিয়ে আনছি, যাও। কাম দিলাম, কি বলো, ঠিক আছে না? কাম দিলেই গলে যায়। নারী জাতি মিথ্যায় গলে, সত্যে গলে। একদম ঠিক। লিটুর তো লক্ষণ ভালো দেখতেছি না, আমার তো মনে হয় তোমার বোনের কপাল পুড়তাছে। এই অলক্ষণে কথা কবি না, বাইরে কিন্তু আড্ডি গুড্ডি ভেঙে ফেলাবো। বেশি বুঝো খালি না, কথা কইলে খালি খ্যাক খ্যাক করে চিল্লায় উঠো। যেদিন থেকে অগো বিয়ার কথা জানাজানি হয়েছে, লিটুর এই বাড়িতে আসা যাওয়া কিংবা যায় নাই, এটা তো কাইটটা পড়ার ধান্দা বানাইতেছে। লিটু এরকম পোলা না। ওই বিশ্বাস নিয়েই থাকো, বোনের কপালটা যেদিন পুড়বো সেই দিন বুঝবা আমি কি কইছি।
কাঙ্গালির কথা তো আবার বাসি হইলে ফলে, যাই না শুনা নিজের বোনটারে পানিতে ফেলাইছো। বিয়ার সময় যখন দেখলা যে একটা পোলা তার নিজের বাড়িতে না জানে বিয়া করতে চাইতেছে, তার মানে কি বুঝতে হবে যে এখানে কোনো ঝামেলা আছে? কিছুই চিন্তা করলা না, বোনের বিয়া দিয়ে দিলা। বড় কোনো ঝামেলা তো এটা না, বড় ভাইয়ের বিয়ে হতেছিল বলে বিয়াটা গোপন রাখছে, এটা তো দোষের কিছু না। আর তার সত্যতাও তো পাওয়া গেছে। অহন যদি কোনো অঘটন ঘটে তখন কি করবা? বোনের আবার বিয়া দিতে পারবা? আর তোমার বোন তো ওইরকম বিরাট কোনো রূপবতীও না। খবরদার, রূপ চেহারা নিয়ে কথা কবি না, বাইরে কিন্তু তোর আড্ডি গুড্ডি ভেঙে ফেলাম। এই তুই কি, তুই মহাসুন্দরী নাকি? আমার রূপ চেহারা ভালোই আছিল, সুন্দর না দেখে কি বিয়া করছো? আমার চেহারা তো নষ্ট হয়েছে তোমার সংসারে এসা। কইছে তোরে? বাস হইছে, লিটুর লগে কথা কও, ঘটনা কি জানার চেষ্টা করো। লিটু যদি ওরে ছাইরা দেয় তাহলে কিন্তু সারা জীবন তোমারই ওরে টানন লাগবো। আমি পরিষ্কার করে কয়ে দিলাম, তুমি টানলে টানো, আমি কিন্তু ওরে টানবার পারুম না। এই না পারলে না পারবি, আমার বোনের চিন্তা আমি করুম, তুই কোনো কথা কবি না। আমার এত কিসের টাকা কথা কওনের? তোমার বোনের ভালো চাই, সেই জন্যই কইছি। এত ভালো তোর চাওয়া লাগবো না। বুঝলাম না, আমি না বুঝলাম, তোমার বোনেরটা তুমিই বুঝো। কুসুম এদিকে, লিটু কি আইবো? না বুঝছো, এরম একদিন দুই দিন করতে করতে আশাই বন্ধ করে দিব। তুই চুপ থাকতো। থাকলাম, তুমি চুপ থাইকো না, খোঁজ খবর নাও, জানো কি হইতাছে। ঠিক আছে, দেখি খোঁজ খবর নিবনি, তুই ভিতরে যা। কোথায় যাচ্ছ কাজলা দিদি? এই আপনার আমার কাজলা দিদি কোন কেন? আমি কি হিন্দু? না 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 না, ওই যে একটা কবিতা আছে না, ওই যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা চুপ দিদি। করেন তো, কবিতা শুরু করছে, সরেন। একটা মিনিট, না মানে তোমাকে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করার জন্যে তোমাকে এনে দাঁড় করাইছি। তোমার তো বিয়ে হয়েছিল তাই না? স্বামী ইন্টিকাল ফরমাইছে। এই যে মুখে যদি দুর্গন্ধ হয় তো সেক্ষেত্রে দাম্পত্য জীবনে কতটুকু প্রভাব ফেলে সেটা কি বলতে পারো? কি আমার এই খারাপ প্রশ্ন না, আপনি খারাপ, আমি এলাকার লোকজন ডাকছেন। আপনারা সব টাচ করে খেলি গা? হ্যাঁ সরি, কি অবস্থা, মুখ মানে বিশ্রী গন্ধ, বিড়ির গন্ধ হাত দিয়া। না না না, বিড়ি খাই না, সরি, আমার মাফ করে দিও। বিড়ি খানা তাহলে হাত দিয়ে বিড়ি গন্ধ কিনলি গা? কই না তো, বিড়ি গন্ধ নাই তো। আপনি না খুব খারাপ করছেন, আপনি আমার গায়ে হাত দিছেন কে? হ্যাঁ সরি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমার এই কথা জিজ্ঞেস করলেন কে? আমার কি মুখে গন্ধ? আরে না না, তোমার মুখে ওই যে জর্দা খাইছো না, জর্দার সুবাস। তাইলে আপনি আমার এই কথা জিজ্ঞেস করলেন কেন? তো আসলে আপনি আমার গায়ে হাত দেন কে লিগা? সরি সরি সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। যা করে এখানে কইবেন, আমি আড়ালে যাবো না। হয়েছে কি, সরি, আমার আব্বা, ওই আমার মামা তো জানো, ওর সাথে বিয়ে দিতে চায় আমারে। বিয়া তো আপনি কত জায়গায় করতেছিলেন, একটা জায়গায় তো বিয়া হইল না। এখানে হইব? মামা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য এক মায় খাড়া, কিন্তু আমি রাজি হইনি। এখন অনেকদিন ভেবে দেখলাম যে আমার যেহেতু কোথাও বিয়ে হচ্ছে না, তাহলে বিয়েটা আমি করি। আল্লাহ বোধে আমার এখানে বিয়েটা লিখে রাখছে। কিন্তু ওই রানুর একটা সমস্যা আছে, মুখের মধ্যে গন্ধ। তোমার তো দাম্পত্য জীবনে অনেক অভিজ্ঞতা আছে, তুমি আমাকে বলো তো, মুখের গন্ধ দাম্পত্য জীবনে কিরকম প্রভাব ফেলে বলো তো? মামা তো বোন দেখতে কেমন? আছে, মানে আছে, কিন্তু তোমার মতো না। এই যে আপনি আবার আমার দিকে নজর দিতেছেন। আরে নজর দিব কেন, সামনে আছে তো চোখের দিকে তাকায় কথা বলতে হয় না? আর যদি একটা লোক সামনে আছে, তার সাথে সামনাসামনি কথা যদি না বলি, তার দিকে যদি না তাকাতে বেয়াদবি হয় না? আপনার পছন্দ? হ্যাঁ পছন্দ। তোমার ভাই তো তোমার মামাতো বোনকে বিয়ে করতে যাচ্ছে তাই না? জি স্যার, আগে চাইতো না, কিন্তু এখন সে বিয়ে করতে চাইতেছে। কিন্তু আমি আবার তারে ওই অন্ধবিকারী লোকে বিয়ে দিতে চাই। আমার পোলাটা মানুষ হইল না। আচ্ছা বাদ দেন না, বা ভাত হয়ে গেছে, আপনার বাদ দেই। মাইয়াটার কি বুঝতেছি না, তোকে বাড়ি তো রাখতে গেছিলাম, তো রাখা হইলো না, উল্টা আরো তুই বাড়ি থেকে উঠছে দিল না। এটা কি মাইয়া?
এটা রাস্তার যে কোনো জীব জানোয়ার দেখলে তো সুন্দর করবো না। আমার লিটু ভাই আর কি আপনারে আমার বড় ভাইয়ের লেগে বউ হিসাবে নিতে চায়।